সুতরাং একজন মানুষকে চরিত্রবান বানাতে পারে মৃত্যুর ভয়, আল্লাহর ভয়, পরকালের ভয়, ঠিক কিনা? হযরত উমরের মতো একজন কাফের, যিনি আল্লাহ রসুলকে হত্যা করার জন্য আল্লাহ রসুলের পিছন পিছন ছুটতেছিলেন এবং আল্লাহ রসুলকে উত্ত্যক্ত করতেছিলেন, ডিস্টার্ব করতেছিলেন, সেই হযরত উমরকে যখন এই আল্লাহর ভয় দেখানো হলো, পরকালের ভয় দেখানো হলো, মৃত্যুর ভয় দেখানো হলো, জাহান্নামের ভয় দেখানো হলো, তখন সেই হযরত উমর ইসলামের ভিতরে এমন ভাবে প্রবেশ করলেন যে শেষ পর্যন্ত নবীজি বললেন, আমার পরে কেউ নবী হবে না, যদি কেউ নবী হতো অবশ্যই উমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। অবশ্যই উমর নবী হয়ে যেত। তাহলে তাকে ভালো করলো কোন ভয়? আল্লাহর ভয়, পরকালের ভয়, মৃত্যুর ভয়, জাহান্নামের ভয়। আজকে আমরা তো এই ভয়গুলা করি না। এই যে আমরা কোরআন হাদিস থেকে আলোচনা শুনতেছি, আমরা আজকে জানতে পারছি, আমরা সকলেই জানি, তারপরও আমরা জানছি যে আমাকে মরতে হবে, ভয়াবহ এক পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে হতে হবে, তারপরেও কিন্তু আমাদের জীবনের পরিবর্তন হচ্ছে না, আমাদের আমলের পরিবর্তন হচ্ছে না। আল্লাহ পাক যেন আমাদের সকলের আমলের পরিবর্তন ঘটার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আমরা কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না। যত বড় রাজা বাদশাহ হোক, যত বড় স্বৈরাচার হোক না কেন, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু সবাইকে বরণ করতে হবে। আর মৃত্যু এমন একটা জিনিস যে আন্দোলন, সংগ্রাম, হরতাল, অবরোধ, ধর্মঘট দিয়ে মৃত্যুকে ঠেকানো যাবে না। যাবে নাকি? আন্দোলন করে হুমকি টুমকি দিয়ে কি মৃত্যুকে ঠেকানো যাবে? যাবে না। আমার ভাইয়েরা, সুতরাং মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে আমরা দুনিয়ার মায়ায় এমন ভাবে মগ্ন হয়ে গিয়েছি যে মৃত্যুকে সম্পূর্ণভাবে আমরা ভুলে গিয়েছি, আল্লাহকে ভুলে গেছি। সব করার সময় পাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করার সময় আমার হয় না। বিভিন্ন নভেল, নাটক, বিভিন্ন ধরনের সাহিত্যের বই পড়ার আমার সুযোগ হয়, সময় হয়, কিন্তু 2-1 পৃষ্ঠা কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় আজকে আমার নাই। আমার ভাইরা, খুব ভয় হয়। আল্লাহ পাক হাসরের ময়দানে যখন ধরবেন যে কোরআনটা তোদেরকে দেওয়া হয়েছিল জীবন পরিচালনা করার জন্য, তোরা জীবন তো পরিচালনা করিসই নাই, বরং কোরআনটা কিভাবে পড়তে হয় তাও জানিস না। কি জবাব দেব? কোরআনটা কেমনে পড়তে হয় তাও অনেকে জানে নাই। অনেকে কোরআনকে সহিষ্ণুভাবে তেলাওয়াত করতে জানে না।